আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো গুগল জেমিনাইয়ের একদম নতুন ফিচার স্টোরি বুক। এখানে আপনি শুধু কয়েকটা লাইন লিখলে জেমিনি আপনার জন্য তৈরি করে দেবে অসাধারণ গল্প, সাথে থাকবে ছবি বা ইলাস্ট্রেশন। আপনি চাইলে নিজের ইচ্ছে মতো ছবি আপলোড করে দিতে পারেন এবং ছবির স্টাইল ঠিক করে দিতে পারেন। তারপর এটা ব্যবহার করে আপনি চাইলে যে কোনো গল্প তৈরি করতে পারেন বা মজার কমিক্স তৈরি করতে পারেন শিশুদের জন্য। তাহলে চলুন দেখে নেই গুগল জেমিনি স্টোরি বুক কী এবং কীভাবে কাজ করে। আমরা যদি গুগল জেমিনি স্টোরি বুক লিখে সার্চ দিই তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা যদি স্টার্ট ইউর স্টোরিতে ক্লিক করি তাহলে আমরা স্টোরি বুকের যে ইন্টারফেসটা আছে সেটা দেখতে পারবো। এখানে যদি আস্ক জেমিনিতে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ দিই, যদি আমরা লিখি যে আ র্যাট লিভ ইন এ প্যালেস, শুরুতে আমরা লিখি মেক এ স্টোরি বুক অফ আ র্যাট লিভ ইন এ প্যালেস। তারপর আমরা দিতে পারি যে স্টাইলটা কেমন হবে, দ্য বুক শুড বি কার্টুন আর কমিক স্টাইল, কার্টুন কমিক স্টাইল। আমরা এই ছোট্ট একটা প্রম্পট দিয়ে একটা বই তৈরি করতে পারবো যদি আমরা লিখি, ইন্টারে দেই। তারপর এটা কিছুটা সময় নিচ্ছে যে বইটা তৈরি করার জন্য। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে বইটা তৈরি হয়ে গেছে। আমরা যদি বইটাতে ক্লিক করি তাহলে আমরা বইটা পড়তে পারবো। এখানে লেখাগুলো আছে, পাশে ইলাস্ট্রেশনগুলো আছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি। এবং আমরা চাইলে উপরে ফুল স্ক্রিন দিয়ে বইটা দেখতে পারবো বা পড়তে পারবো, অথবা যদি আমরা লিসেনে ক্লিক করি তাহলে While the king and queen slept, Rollo feasted. He nibbled on the king's cheese, sipped from the queen's sauce. তাহলে এআই আমাদেরকে বইটা পড়েও শোনাবে। এবং আমরা যদি এটা কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে শেয়ারে ক্লিক করার পর আমরা এটা শেয়ার করতে পারবো। শেয়ার করে এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, লিঙ্কটা কপি করে আমরা যে কারোর সাথে শেয়ার করতে পারবো। এবং আমরা যদি এটাকে প্রিন্টে ক্লিক করি এবং এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করতে পারবো। এবার আমরা যদি বইটাতে যে কোনো পৃষ্ঠার উপরে ক্লিক করি তাহলে অটোমেটিকলি প্রত্যেকটা পেজ বইয়ের মতো করে, সরাসরি বইয়ের মতো করে এটা পেজ ফ্লিপ হয়ে দেখা যাবে। এখন আসলে আমরা দেখব যে আমরা একটা বাংলাতে এরকম একটা স্টোরি বুক তৈরি করতে পারি কিনা, বাংলা গল্প দিয়ে। আমি একটা বাংলা গল্প রেডি করে রেখেছিলাম এআইয়ের মাধ্যমে। আমরা সেটা এখানে পেস্ট করে দেখব আসলে কীভাবে বাংলা বইটা তৈরি হয় কিনা বা বাংলা স্টোরি বুকটা তৈরি হয় কিনা। আমি এখানে স্টোরিটা পেস্ট করলাম, সেটা হচ্ছে যে আমি জেমিনি দিয়ে তৈরি করছি। এবং গল্পের নাম, মূল বিষয় এবং কীভাবে ছবিগুলো হবে বা সারসংক্ষেপ কী সেটাও এখানে বিস্তারিত লেখা আছে। আমরা যদি এবার ইন্টারে ক্লিক করি তারপর দেখব যে বইটা কীরকম বই তৈরি হয় বাংলা গল্প নিয়ে। আবার সে কিছুটা সময় নিচ্ছে বইটা তৈরি করার জন্য। হ্যাঁ, আমাদের বাংলা বইটিও তৈরি হয়ে গেছে। আমরা যদি আবার বইটিতে ক্লিক করি তাহলে পুরা গল্পের বইয়ের মতো আমরা এটা এখান থেকে ভিউ করতে পারবো এবং শুনতে পারবো। উপর যদি আমি আবার যদি লিসেনে ক্লিক করি আবার সে বাংলাতে পড়ে আমাদেরকে শোনাবে। ডায়েরির প্রথম সংকেত তাকে নিয়ে এলো লালবাগ কেল্লার সামনে। ডায়েরিতে আঁকা একটা বিশেষ ইটের নকশার কথা লেখা ছিল। অয়ন অনেক খোঁজাখুঁজির পর কেল্লার পুরনো দেয়ালের মাঝে সেই নকশাটা খুঁজে পেল। এরকম আমরা বইটি তৈরি করতে পারি এবং যে আমরা আগের মতো যে কারোর সাথে শেয়ার করতে পারি এবং যে বইটা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারি। এরপর আমরা দেখব যে আমরা একটা ছবি জেনারেট করে সেই ছবিটা দিয়ে আমরা একটা বই তৈরি করব, স্টোরি বুক তৈরি করব জেমিনি থেকে। আমরা যদি গুগলের যে কোনো একটা সার্চে যাই, আমরা সার্চে গিয়ে আমরা যদি লিখি মেক অ্যান ইমেজ অফ এ র্যাবিট, আর ছবিটা হবে 3D স্টাইলের। আমি যদি ইন্টার দেই
তাহলে কিছুটা সময়ের মধ্যে সেই ছবিটা তৈরি করে নেবে। হ্যাঁ, ছবিটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এটা ব্যাটারিটাকে ক্লিক করে ডাউনলোড করে নেই, ডাউনলোড করার পরে আমরা যদি আবার স্টোরি বুকের যে ইন্টারফেসটা আছে আমরা সেখানে যাই এবং হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা ছবিটা এখানে পেস্ট করতে পারি। আমি জাস্ট ড্রাগ করে ছবিটা এখানে পেস্ট করলাম। তারপর আমি লিখবো এখানে মেক এ স্টোরি বুক আ লিটল rabbit who doesn't want it, who doesn't want to eat। তারপরে বুক উইল বি ওয়াটার কালার স্টাইল, এবার যদি আমরা এটাকে ইন্টার দেই তাহলে আবার সেই বই তৈরির জন্য সে আবার কিছুটা সময় নিচ্ছে। হ্যাঁ, বইটা তৈরি হয়ে গেছে এবং হচ্ছে যে ইলাস্ট্রেশন স্টাইলটা অনেকটা হচ্ছে যে ওয়াটার কালার স্টাইলের মতো। আমরা যদি বইটার উপরে ক্লিক করি তাহলে সেম আমরা বাম পাশে ইলাস্ট্রেশন এবং ডান পাশে লেখা সহ এভাবে আমরা বইটা দেখতে পারবো। এভাবে আমরা গুগলের জেমিনারি স্টোরি বুক থেকে আমরা যে কোনো বই তৈরি করতে পারবো ইলাস্ট্রেশন সহ এবং টেক্সট সহ, এবং এটা এখান থেকে শোনাও যাবে। তো এভাবে যদি আমরা বই তৈরি করতে চাই বা হচ্ছে যে এটা হচ্ছে যে জেমিনাইয়ের একটা নতুন এআই এবং হচ্ছে যে এটা একটা অনেক সুন্দর একটা বিষয়, তো আমরা চাইলে সেটা ট্রাই করে দেখতে পারি এভাবে। ধন্যবাদ সবাইকে।